জামাতের কথা শুনেছেন, মুক্তিযুদ্ধের কথা শুনেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা শুনেছেন। আমাদের প্রিয় নেত্রী, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মজলুম জননেত্রী, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জানাজার অধিকারী, সবচেয়ে বড় দেশপ্রেমিক, না হলে আল্লাহর তরফ থেকে এই কোটি কোটি মানুষ তার জানাজা আসতো না, ঠিক কিনা? অতএব এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান যদি ভালো নেতা না হতেন, আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্ট না থাকতো, তাহলে পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ একটি অভ্যর্থনা, প্রায় কোটিখানিক মানুষ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, ঠিক কিনা? আমাদের প্রিয় নেতা তারেক জিয়া রহমান যেদিন শাহাদাত বরণ করেন, সেদিন সারা দেশ তার লাশের সাথে একাত্মতা ঘোষণা করেছে। মুসলিম বিশ্বে 10 দিন ব্যাপী শোক পালিত হয়েছে, বাংলাদেশে 40 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। কি কারণে? এবং বাংলাদেশের ওনার লাশের সাথে সমস্ত জাতি একাত্মতা ঘোষণা করেছে একটি মাত্র কারণ, উনি দেশপ্রেমিক ছিলেন, দেশের মানুষকে ভালোবাসতেন। ওনার কাছে কোনো সততা ছিল না, কোনো দুর্নীতি ছিল না। এদেশের মানুষকে যিনি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, সেই কারণে 1971 সালে উনি পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট কেদার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আমরা একটি মানচিত্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, ঠিক কিনা? সেই 1971 সালে যারা আমাদের এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, 30 লক্ষ মানুষকে শহীদ হওয়ার, তাদের রক্তের সাথে হোলি খেলেছেন, 2 লক্ষ মা বোনকে পাঞ্জাবিদের কাছে তুলে দিয়েছেন। তারা সেদিন তাদের নেতা মাওলানা মওদুদী এবং গোলাম আজম সাহেব একটি ফতোয়া দিয়েছিলেন, যুদ্ধের ময়দানে নাকি মা বোনটা গনিমতের মাল, এটা নাকি এদেরকে নাকি সেখানে দর্শন করা যায়, ভোগ করা যায়। এটা ছিল তাদের ফতোয়া, ঠিক কিনা? আজকে তাদের সে উত্তরসূরিরা আবার বলছেন 71 ভুলে যান, 71 বলে কোনো শব্দ নাই, স্বাধীন বলে কোনো শব্দ নাই, আমরা দ্বিতীয় রিপাবলিক করতে চাই। 71 না থাকলে আমার মানচিত্র থাকে না, 71 যদি না থাকে তাহলে আমার পতাকা থাকে না। অতএব 71 যদি না থাকে তাহলে আমার 1.5 কোটি মানুষ আজকে ইটালি, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যে, সৌদি আরব সব ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, তাহলে এটা থাকে না। 2.25 লক্ষ কোটি টাকার রেমিটেন্স আসে। আমার মা বোনরা, বাবারা আজকে সুন্দরভাবে তাদের ঘর সংসার করছেন, তারা আজকে অভাবহীন অবস্থায় দিনাতিপাত করছেন। এটি থাকবে না, এটি থাকবে না। আমি ছোটবেলায় দেখেছি, রহিম ভাই দেখেছে, আমাদের যারা মুরব্বী তারা দেখেছেন, আমাদের মারা, দাদিরা, নানিরা কত কষ্ট করেছেন। 2টি শাড়ি, 2টি মোটা কাপড়ের শাড়ি পরে তারা বছর কাটিয়েছেন। সকালবেলা উঠে পান্তা ভাত খেতেন কাঁচা মরিচের ভর্তা দিয়ে বা লাল মরিচের ভর্তা দিয়ে। এখনকার মা বোনরা পান্তা ভাত কাকে বলে সেটা চেনে না। চিনেন নাকি আপনারা? চিনে না। এখনকার এই যে মুরব্বীরা বসে আছেন, ওনারাও এটা ভুলে গেছেন। ওনারা ফজরের নামাজ পড়ে মসজিদের থেকে এসে চায়ের দোকানে বসে নিজেরা নাস্তা করে দাদিদের জন্য, জেডিদের জন্য উল্টা করে নাস্তা নিয়ে যান, তারপরে গিয়ে আসতে উঠায়, এই উঠো তোমার জন্য নাস্তা নিয়ে আসছে, ঠিক কিনা? আর আগে কত কষ্ট করে এই সমাজ চলতো। কুড়ে ঘর, ছনের ঘর, একটি টিনের ঘর যে গ্রামে থাকতো তাকে বড় লোক বলা হতো। আজকে প্রতি বাড়িতে ঘরে ঘরে আজকে বিল্ডিং, দালান, ঠিক কিনা? কি কারণে? এর সৃষ্টিকর্তা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি সৌদি আরবের সাথে, ওআইসির সাথে, মধ্যপ্রাচ্যের সকল দেশের নেতা নির্বাচিত হয়েছিলেন। উনি ওআইসির সম্মেলনে গিয়ে বললেন, আমি গরিব দেশ থেকে এসেছি, আপনাদের লক্ষ লক্ষ কোটি টাকার পেট্রোল ডলার আছে, আমার দেশে মানুষ আছে, শ্রমবাজার আছে, আমার দেশের আপনাদের উন্নয়নের দরকার, আমার দেশের মানুষের কর্মসংস্থানের প্রয়োজন। সেদিন ওআইসির সভাপতি ছিলেন বাদশাহ খালেদ। তার এই বক্তব্যের সাথে সাথে উনি সেদিন এই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশের জন্য সমগ্র মুসলিম বিশ্বের শ্রমবাজার খুলে দিলেন।
সেখান থেকে শুরু হলো আমাদের এই শ্রমবাজার। আজকে ইটালি যান, যেখানে যান, আমাদের দেশের ছেলেমেয়েরা চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। আমার দেশের ছেলেমেয়েরা আজকে আমেরিকায়, কানাডায়, লন্ডনে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ফিনল্যান্ড, নরওয়েতে লেখাপড়া করেন, চাকরি করেন। এর সৃষ্টিকর্তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আপনারা যারা হজে যান তারা দেখবেন মরুভূমিতে কোনোদিন গাছ হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাদশাহ খালেদ থেকে অনুমতি নিয়ে 2 লক্ষ নিম গাছ নিয়ে গেছিলেন, নিমের চারা। উনি বললেন, আমি এটা লাগিয়ে দেখতে চাই মরুভূমিতে নিমের চারা হয় কিনা, এই গাছ থেকে কিনা। আরাফাতের ময়দানে আজকে হাজিরা যারা সারা পৃথিবীর থেকে যান, যে গাছের তলে বসে বিশ্রাম নেন, সেটা নিম গাছ, তাদেরকে সৌদি আরবে জিয়া গাছ বলা হয়। ঠিক কিনা হাজি সাহেব? অতএব বাংলাদেশের সকল উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন।